আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ইউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে আত্তুর কুকিং স্টুডিও স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চকলেট প্যানকেক। একদম ইলেকট্রিক বিটার মেশিন ছাড়াই তৈরি করে নিতে পারবেন। সো দেখতেই থাকুন কিভাবে কি করছি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকলো একবার হলেও ট্রাই করবেন। আর চকলেট প্যানকেক কিভাবে বানাতে হয়, টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। সো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। ফার্স্টে আমি এই জায়গায় দিয়ে নিয়েছি স্বাভাবিক তাপমাত্রায় একটা ডিম রুম টেম্পারেচারে, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। অবশ্যই এটা মিষ্টির পরিমাণটা বুঝে দিয়ে নেবেন। যারা মিষ্টি কম খান মিষ্টিটা কম দেবেন, আর যারা মিষ্টি বেশি খান মিষ্টি বেশি করে দেবেন। আর এই জায়গায় যদি আমার পরিমাণের থেকে সব কিছু আপনাদের বেশি নিয়ে থাকেন তাহলে সব কিছু পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। এখন আমি আজকে ইলেকট্রিক বিটার ছাড়াই যেরকম হ্যান্ড উইচ দিয়ে আমি ভালোভাবে এটা বিট করে নিচ্ছি। আর এই প্যানকেক তৈরি করতে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না। আর বয়সে যদি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ধরনের নয়েজ আসে তার জন্য অসংখ্য দুঃখিত। আর যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলেও আপনাদের কাছে অসংখ্য দুঃখিত, কারণ আস্তে আস্তে ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদের মাঝে বেস্টটাই নিয়ে আসার। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফর্ম এসে গেছে, আর কালারটাও কিন্তু সাদা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। অবশ্যই এই জায়গায় সাদা তেলটা ইউজ করবেন, কোনো ধরনের অন্য তেলটা অ্যাভয়েড করবেন। এই জায়গায় 1/3 কাপের মতো তেল দিয়ে আমি 30 থেকে 35 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এই জায়গায় বেশি বিট করতে যাবেন না, তাহলে কিন্তু এটা ভালো হবে না আর সফটও হবে না। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি 1 কাপ নিয়েছিলাম কিন্তু এই জায়গায় আমি 1 কাপ ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার। এই জায়গায় বেকিং সোডা কিন্তু না। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার প্রায় 2 চামচের মতো। আর টেস্টটা বাড়ার জন্য এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন। আর অবশ্যই খুব ভালোভাবে ঝেড়ে নেবেন, কারণ এই জায়গায় যে এক্সট্রা যেই বাবেলসগুলো থাকবে এগুলোর জন্য এটা কিন্তু ভালো হবে না স্ট্রাকচারটা, তার জন্য একদম চেলে তারপর এটা দিয়ে দিবেন। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। অবশ্যই এই জায়গায় আমি ভ্যানিলা এসেন্স প্রায় 1/2 চা চামচের থেকেও কম দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে ফেলবো। আর এটা কিন্তু খেতেও খুবই মজা আর এবং স্বাস্থ্যের জন্য হেলদি একটা খাবার এবং খুবই ইজি, ঝটপট তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিন কিংবা সকালের নাস্তা বা মেহমান আসলে ইনস্ট্যান্ট এটা তৈরি করে দিতে পারবেন মাত্র কিছু উপকরণ দিয়ে। এখন খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই জায়গায় আমি আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি। আমি দুধ দিয়েছি 1/2 কাপের মতো। দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে, এর জন্যই বলবো অবশ্যই ট্রাই করবেন। আর আত্তুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য উপকরণ আপনাদের মাঝে মজার রেসিপি নিয়ে আসার। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। এখন মিক্সচারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়ে এসেছে। আর এই ডোটা কিন্তু আপনারা বানানোর পর মিনিমাম 5 থেকে 7 ঘন্টা এইভাবে রেখেও দিতে পারেন, তারপরেও তৈরি করে ফেলতে পারেন। এখন আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি, ননস্টিকের প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই এটা সাদা তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। আর এই জায়গায় কিন্তু বেশি তেল দিতে যাবেন না, তাহলে কিন্তু প্যানকেকটা পুড়ে যাবে এবং পারফেক্ট হবে না। এখন আমি দেখতেই পাচ্ছেন ব্রাশ করা হয়ে গেছে। আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে তারপরে সবগুলো এক সমান যাতে প্যানকেকগুলো হয় সেরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরেই সাথে এই জায়গায় আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আমি এই প্যানটা আগে থেকে গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম টু লো হিটে দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে মিনিমাম 1 থেকে 2 মিনিট রাখার পরে এটা দেখবেন যে প্রায় হয়ে এসেছে। তারপরে এটা উল্টিয়ে দিবেন একটা স্প্যাচুলার সাহায্যে। আর কি ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে এসেছে, আর এক পাশ আমি দিয়ে চাপ দিয়ে দিচ্ছি যাতে ওইটাও সম্পূর্ণভাবে কুক হয়ে যায়। আর এটা কিন্তু খুবই ইজি এবং খুবই মজার একটা রেসিপি, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। ছোট থেকে বড় সবাই এরকম ঝটপট ইনস্ট্যান্ট এরকম কেক পছন্দ করে। আর কেক পছন্দ করেন এমন কোনো লোক আছে, আর যদি হয় চকলেট কেক। আর অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে যাবেন। আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। আমি আবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতো, দিয়ে আবার আমি একটা তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি পরপর সবগুলো করে ফেলছি। আর ভিডিওতে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলছি, আমার এই ভিডিও চকলেট প্যানকেক কীভাবে করতে হয় A to Z দেওয়া আছে। সো একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখে আপনারাও ট্রাই করে ফেলুন। ইনশাল্লাহ আমি যেরকমভাবে করছি আপনারা যদি ঠিক সেরকমভাবে করেন আমি আশা করব এর থেকে আরও বেশি মজার হবে। সো এর জন্যই বলছি ভিডিওটা একটু না দেখে সম্পূর্ণটা দেখবেন, দেখে তারপরে ট্রাই করে ফেলবেন। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরকম করতে আমার সবগুলোই হয়ে গেছে। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।